বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাসের প্রতিটি সোমবার আপনারা ভুল করেও এই কাজগুলি করবেন না, নইলে আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা, অর্থকষ্ট এবং বিভিন্ন দিক থেকে নানান রকম সংকট নেমে আসবে। হ্যাঁ বন্ধুরা, মহাবিপদ এসে আপনাদের জীবনে এসে কিন্তু হাতছানি দেবে। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে সোমবার হলো দেবাদিদেব মহাদেবের দিন, ওনার পূজা উপাসনা করার দিন। সুতরাং এই পবিত্র বৈশাখ মাসের প্রত্যেকটা সোমবার দিন এমন কিছু কিছু কাজ রয়েছে যেগুলি এই পবিত্র বৈশাখ মাসে আমাদের প্রত্যেকের কিন্তু কখনোই করা উচিত নয়। কারণ এই কাজগুলি করলে স্বয়ং দেবাদিদেব মহাদেব অত্যন্ত রাগান্বিত হন, যার ফলে জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর মহাবিপদ এবং জীবন থেকে সুখ শান্তি সমৃদ্ধি চলে যায়। সেই সঙ্গে প্রচণ্ড পরিমাণে অর্থের অভাব নেমে আসে সংসারে। সুতরাং এই পবিত্র বৈশাখ মাসের প্রত্যেকটি সোমবার আপনারা নিজেদের ঘরে কখনোই এই কাজগুলি করবেন না, যাতে করে নিজের পরিবারে কোনোরূপ সমস্যা তৈরি হয়। কোন সেই কাজগুলি আপনারা করবেন না, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে ওম নমঃ শিবায় লিখে কমেন্ট অবশ্যই করবেন। একই সঙ্গে ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। দেখবেন দেবাদিদেব মহাদেব আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা যে ব্যক্তির ওপরে থাকে সেই ব্যক্তির জীবনে সৌভাগ্য ফিরে আসতে বেশি সময় লাগে না। তারা এমনিতেই অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হন এবং দেবাদিদেব মহাদেব এতটাই ভোলা ভালা যে সামান্য একটি বেলপাতাতেই সন্তুষ্ট, তাই ওনাকে ভোলা বাবা বলেও সম্বোধিত করা হয়। দেখুন বন্ধুরা, যদি আপনারা দেবাদিদেব মহাদেবকে একবার প্রসন্ন করতে পারেন তাহলে কথা দিচ্ছি জীবনে আপনাদের যে রকমই সমস্যা, অর্থকষ্ট থাকুক না কেন, সেখান থেকে কিছু দিনের মধ্যেই কিন্তু আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পেয়ে যাবেন। তাই মন থেকে আপনি যদি দেবাদিদেব মহাদেবের বিশেষ বিশেষ এই কাজগুলি করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে আপনি অনেকখানি উপকৃত হবেন। দেখুন বন্ধুরা, এই বৈশাখ মাসের প্রত্যেকটি সোমবার আপনারা কিভাবে পালন করবেন, কোন নিয়মগুলি মেনে চলবেন, কোন কাজগুলি ভুলেও করবেন না, এই প্রত্যেকটি বিষয়ে আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি সর্প বা সাপ দেবাদিদেব মহাদেবের কিন্তু অত্যন্ত প্রিয়। ওনার গলায় এই সর্প কিন্তু থাকে। আপনারা যদি নিজেদেরকে বিপদে ফেলতে না চান তাহলে বৈশাখ মাস চলাকালীন কোনো সোমবার দিন দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় সঙ্গীকে অর্থাৎ সর্প বা সাপের হত্যা করবেন না বা মারার চেষ্টাও করবেন না। আর যদি আপনারা এমনটি করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে মহা বিপদ নেমে আসতে সত্যিই বেশি সময় লাগবে না। দ্বিতীয়ত, এই বৈশাখ মাসের প্রত্যেকটি সোমবার আপনারা কিন্তু নিজেদের পরিবারে কলহ, অশান্তি, ঝুট ঝামেলা কোনোভাবেই করবেন না। কারো সম্বন্ধে সমালোচনা করবেন না। পরনিন্দা, পরচর্চা, অশান্তি, এই সব কাজগুলি কিন্তু আপনাদের সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করে দেবে যদি আপনারা সোমবার দিন এই সকল কাজ করে থাকেন। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, আপনারা সোমবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে শান্ত মনে, শান্ত পরিবেশে শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করুন। সুনিশ্চিতভাবে হাতে নাতে ফল পাবেনই পাবেন। তৃতীয়ত, আপনারা কোনোভাবেই বৈশাখ মাস চলাকালীন সোমবার দিন কোনো প্রকার জ্যান্ত মাছকে হত্যা করার চেষ্টা করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা এই সোমবার দিনগুলিতে
যদি সম্ভব হয় তাহলে আটার গুলি তৈরি করে মাছেদেরকে খাওয়ান। এর ফলে দেখবেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ আপনারা লাভ করতে সক্ষম হয়েছেন। একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে রাখি, যদি নিজেদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি চান, যদি আপনারা আপনাদের পরিবারে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা চান, তাহলে অতি অবশ্যই আপনারা বৈশাখ মাসের প্রত্যেকটি সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনরূপ কোনো পরিস্থিতিতে আমিষ আহার গ্রহণ করবেন না। এবং এই দিন কিন্তু আপনারা আপনাদের নিজেদের গৃহে কোনরূপ নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করবেন না। দেখুন বন্ধুরা, আপনারা অবশ্যই শিবলিঙ্গে অভিষেক ঘটাবেন। এর ফলে আপনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন। তবে একটি কথা আমি বারংবার বলছি যে বৈশাখ মাসের প্রত্যেকটি সোমবার আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাসে যদি প্রত্যেকটি সোমবার দিন এই উপায়গুলি যদি আপনারা অবলম্বন করেন, তাহলে নিরামিষ আহার গ্রহণ করুন এবং দেবাদিদেব মহাদেবের অভিষেক ঘটান, তাহলেই কিন্তু আপনার জীবনে অতি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন, যা হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না। দেখুন বন্ধুরা, আপনারা যদি মনে বিশ্বাস রেখে যদি সামান্য এই ছোট্ট ছোট্ট উপায়গুলি করতে পারে, তাহলে কিন্তু আপনাদের জীবনে সৌভাগ্যের মাত্রা অনেকাংশেই বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাসে প্রত্যেকটি সোমবারে শিবলিঙ্গের অভিষেক ঘটাবেন এবং দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল দিয়ে পুজো করবেন। আর এই প্রিয় ফুলগুলির মধ্যে ধুতরা, আকন্দ ফুল, কলকে, নীল, অপরাজিতা অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবকে নিবেদন করবেন এবং 3টি পত্রযুক্ত বেলপত্র নিবেদন করতে কখনোই ভুলবেন না। অর্থাৎ বেলপাতা নিবেদন করতে কখনোই ভুলবেন না, কারণ দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনায় বেলপাতা অতি অবশ্যই লাগে। কারণ এই বিল্বপত্র বা বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো কখনোই সম্পূর্ণ হয় না। আর যদি আপনি পারেন বা আপনার সামর্থ্যের মধ্যে থাকে, তাহলে কালো তিলের প্রদীপ জ্বালাবেন এবং আপনার সকল মনের ইচ্ছা এবং দেবাদিদেব মহাদেবের কাছে ব্যক্ত করবেন। দেবাদিদেব মহাদেব সব সময় আপনার পাশে থাকবে, আপনার সকল মনের ইচ্ছা পূরণ করবেনই করবেন। জীবনে আপনারা যা চান আপনারা সবই পাবেন, শুধু মনে বিশ্বাস রাখবেন, দেবাদিদেব মহাদেবের প্রতি ভরসা রাখবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।